গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো সকাল সকাল আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। তো একদম সকাল সকাল ভিডিওটা শুরু করলাম একদম ঘরটার পরিষ্কার করা নিয়ে। কিছু কিছু জায়গায় অল্প অল্প ঝুল হয়েছিল, সেগুলোকেই একটু পরিষ্কার করে নিচ্ছি। কারণ শ্রিয়ান এখনও ঘুমাচ্ছে, তাই এই ফাঁকে এগুলো পরিষ্কার করে নিলাম। আর এটা আমাদের মেন দরজা, তাই এটাও একটু পরিষ্কার করে নিলাম। ঘর যখন পরিষ্কার করছি দরজাটাও ক্লিন করে নিই। আর তারপরে ঝাড়ু টাড়ু দিয়ে নিলাম, ঝাড়ু দিয়ে নোংরাটাকে এক সাইডে করে দিলাম, কারণ বর্ষা আসবে, বর্ষা আসলে তো ও ঘর মুছবেই। আর সোহমও এখানে ফ্যানটা পরিষ্কার করে দিচ্ছে। আর ওর যেহেতু ডাস্ট অ্যালার্জি আছে, দেখো মুখের মধ্যে রুমাল বেঁধে নিয়েছে। তো হলে আমাদের দুটো ফ্যান আছে, তার মধ্যে এই ফ্যানটাই বেশি নোংরা হয়েছিল, এটা করেছে। আর কিচেনের সামনে এই ফ্যানটা আছে, ব্যাস এই দুটো ফ্যানই পরিষ্কার করে দিয়েছে। আর একটু লাইটটাও পরিষ্কার করে দিয়েছে। তো আমাদের সব পরিষ্কার হয়ে গেছে, কিন্তু ঠিক শেষ মুহূর্তে ছেলে ঘুম থেকে উঠে গেছে। তো যেই ভয়টা পাচ্ছিলাম, দেখো সেই কাণ্ডটাই ও করছে। তো চলো ওর কাণ্ডকীর্তিগুলো দেখো। কি পরিষ্কার হচ্ছে? কোথায় পরিষ্কার করছো তুমি? আচ্ছা ঠিক আছে, পরিষ্কার হয়ে গেছে, বাহ। চলে আসো, হয়ে গেছে, এবার নেমে আসো। চলো ম্যাগি খাবো তো আমরা, চলে আসো। দারুণ হয়েছে, দারুণ। পুরি বাবা, আবার ওদিকেও পরিষ্কার হচ্ছে, বাহ। একদম পরিষ্কার হয়ে গেছে, ক্লিন হয়ে গেছে, একদম পুরো পুরো ক্লিন হয়ে গেছে। চলে আসো, হ্যাঁ এবার নেমে যাও, এবার নেমে যাও। এই জন্যই তুমি ঘুম থেকে ওঠার আগেই আমরা এইসব কাজগুলো করেছি, জানি তো তুমি এগুলোই করবে। এখানে শ্রিয়ানের জন্য ম্যাগি বসিয়ে দিয়েছি, আর সোহম করছে লেবু চা। এই যে আদা আর বিট নুন কিন্তু এখানে দিয়ে দিয়েছে। ও কোথা থেকে দেখেছে এই লেবু চাটা, তো এইভাবেই ও লেবু চা করে। একটু আদা থেতো করে কাপের মধ্যে দিয়ে দেয়, আর ওর মধ্যেই নুন দিয়ে দেয়। আর চায়ের জন্য জল বসিয়ে দিয়েছে। আর আজকে করব চিড়ের পোলাও। আর এই চিড়ের পোলাওটা আমি চিড়েটাকে ধুয়ে একদম দেখো জল ঝরিয়ে রেখে দিয়েছি, একদম ঝরঝরে হয়ে গেছে। তো এটা দিয়ে আজকে বানাবো চিড়ের পোলাও, সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব আজকে। তো শ্রিয়ান কাজু খায়, সেই কাজুটাও শেষ হয়ে গেছে, তাই ভাবলাম একবারে ঢেলে নিই, কারণ আজকে তো ওর কাজু লাগছে না, কিন্তু যেহেতু পোলাও বানাবো ওখানে কাজু কিশমিশ লাগবে, তাই কাজু নিতে গিয়ে দেখি কাজু শেষ। তো যাই হোক শিশিতে ঢেলে রেখে দিলাম, আর বাকি প্যাকেটটা পুরোটাই ফ্রিজে রেখে দিলাম, তাহলে ভালো থাকবে। আর এদিকে কাজু আর কিশমিশটা একটু জলে ভিজিয়ে রেখে দিলাম। তো এবার যা যা সবজি দেবো এগুলো সব কেটে নিচ্ছি, গাজর, বিনস, ক্যাপসিকাম, ওই ছোটো ছোটো করে কুচি কুচি করে। আর যার যেরকম ইচ্ছা সে সেরকম কাটতে পারে, আমি এইভাবে কেটেছি। আমি আরও অন্যরকমভাবেও কাটি, একটু মানে গাজরগুলো একটু সরু সরু করে কাটি। তো চলো আমার সব সবজি কাটা হয়ে গেছে। এই যে হচ্ছে চিড়া, এখানে কাজু কিশমিশ আছে, বিনস, ক্যাপসিকাম, তারপরে গাজর, এই যে লঙ্কা কুচি করে নিয়েছি, আর কড়াইশুঁটিটা আমার ঘরেই থাকে যেহেতু ফ্রোজেন। তো তেল গরম হতেই তাতে কাজু আর কিশমিশটা একটু ভাজা ভাজা করে আলুগুলো দিয়ে দিলাম। আলুটা অপশনাল, যার ইচ্ছা হবে সে দিতে পারো, আমাদের আলুটা দিতে বেশ ভাল লাগে, তাই আমরা আলুটা দিয়েই করি, বেশি না, পরিমাণে অল্প দিই। তো সমস্ত সবজি দেওয়ার পরে একটু আদা বাটা দিয়ে দিলাম, দিয়ে সবজিগুলোকে ভালো করে ভেজে নিলাম। ভালো করে ভেজে নেওয়া যেই হয়ে গেল, অমনি চিড়াগুলোকে দিয়ে দিলাম। দেখেছো চিড়েগুলো আমার কীরকম ঝরঝরে হয়ে গেছে, একদম জলটা শুকিয়ে গেছে। তারপরে চিড়েটা নাড়াচাড়া করে দিয়ে দিলাম চিনি, মানে মিষ্টির যে যেরম ইচ্ছা সে সেরম খাবে, আমরা মিষ্টিটা একটু কমই খাই। তো দেখো চিড়ের পোলাও রেডি। তো নামানোর আগে একটু ঘি দিয়ে দিলাম, কারণ গন্ধটা কিন্তু দারুণ হয়। তো চলো এবার আমি আর সোহম দুজনে ভাগ করে নিয়ে নিই দুটো প্লেটে। তো এবার আমাদের ব্রেকফাস্টের টাইম। তো দেখো চিড়ের পোলাওটা কিন্তু দারুণ হয়েছিল খেতে। তো নিচেই বসে পড়লাম, ছেলে নিচে ট্রেন চালাচ্ছে, আর সোহমকে নিচেই বসতে হবে, টেবিলে বসতে দেবে না। দেখেছো কিরকম বদমাইশি করছে, দেখো কি বলবো ওকে, তাই আমরাও নিচেই খেয়ে নিলাম। তারপরে যা যা বাসন ভরেছিল সেগুলো সোহম সব ধুয়ে দিচ্ছে। আকাশের অবস্থা খুবই খারাপ, যা দেখে মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নামলো বলে। ভালো মেঘ করেছে, সকাল সকাল একদম মেঘ, কিন্তু এই বৃষ্টি কখন নামবে দেখা যাক। চলো ব্রেকফাস্ট সব কিছু হয়ে গেল, এইবারে হচ্ছে স্নান করার পালা। স্নান করব, পুজো দেব, তারপরে রান্না করব। আজকে একদম কষা কষা মাংস রান্না করব, আর পরোটা করব আজকে লাঞ্চে। তো সেই রকমই প্ল্যান আছে। তো আজকে বাড়িতেই একদম ভুরি ভোজ। সকালে চিড়ের পোলাও দিয়ে স্টার্ট করেছি, দুপুরে হবে। বাহ, বৃষ্টি নেমে গেল, বৃষ্টি নেমে গেল। দেখো এই সবে তোমাদের বললাম না যে এক্ষুনি বৃষ্টি নামবে বলে, তো দেখো বৃষ্টি সাথে নেমেও গেল, ভালোই জোরে বৃষ্টি পড়ছে বেশ। তো
হোক বৃষ্টি, বৃষ্টির দিনে তো বৃষ্টি হবেই। তো চলো স্নান টান করে আসি, এসে পুজো টুজো দিয়ে যা বলছিলাম তোমাদেরকে, মাংস করব, কষা মাংস করব আর পরোটা করব। তো এই হচ্ছে আজকে আমাদের মেনু, একদম দারুণ মেনু আজকে। তো চলো চটপট স্নানটা করে আসি। দেখেছো বলতে বলতে কেমন জোর বৃষ্টি নেমে গেছে। তো সকাল সকাল এরকম বৃষ্টি খুব একটা ব্যাঙ্গালোরে দেখা যায় না, যা দেখা যায় ওই দুপুরের পর থেকে, কিন্তু আজকে কিন্তু একদম সকাল সকালই বৃষ্টি নেমে গেছে। কিছু করার নেই, যেমন প্রকৃতি চাইবে সেরকম বৃষ্টি হবে। দেখেছো জল হয়ে গেছে আজকে, এদিকে ঝাপটা আবার এদিকে জল হয়েছে, তাও বেশি হয়নি, খুব একটা হয়নি। এরকম জোরে বৃষ্টি হচ্ছে দেখেছো, কারণ ওয়েদার না এখন জাস্ট দারুণ। এরকম বৃষ্টি কিন্তু বেশ দারুণ লাগে, তাই না? আমি স্নান করতে যাব বললাম, কিন্তু এই বৃষ্টিটা এমন নামলো যে আর স্নান করতে যেতে পারলাম না। এই বৃষ্টিটা দেখতে আবার বারান্দায় চলে এলাম। তো দেখো এরকম জোর বৃষ্টি পড়ছে, দারুণ বৃষ্টি হচ্ছে, বেশ ভাল লাগে। বৃষ্টিতে এরকম দাঁড়িয়ে থাকতে কিন্তু বেশ ভাল লাগে না? কিন্তু না বেশ ঠান্ডা ঠান্ডা, এখানে একটু চা মানে একটু ঠান্ডা ঠান্ডা, তো গায়ে জলটা পড়লে না ঠান্ডা লাগছে বৃষ্টির জলটা। তো চলো বেশিক্ষণ বাইরে দাঁড়াবো না বাবা, তারপর কোথায় আবার ঠান্ডা ঠান্ডা লেগে যাবে। তো চলো আবার পরে আসছে, আমি বরং স্নান করতে যাই। আমি অনেকক্ষণ ধরে বলছি স্নান করতে যাবো স্নান করতে যাবো, স্নানই আর করতে যেতে পারছি না। তো চলো আবার পরে আসছি। স্নান করে পুজো দিয়ে চলে এলাম একদম কিচেনে। এসেই আগে ছেলের মাংসটা বসিয়ে দিলাম, কারণ শ্রিয়ানের খাবার সবার আগে করতে হবে। আর এদিকে ফ্রাই প্যানে দেখো আলুর তরকারি হয়ে গেছে, এটা সোহম বানিয়েছে। আমি যখন পুজো দিচ্ছিলাম তখনও আলুর তরকারিটা বানিয়ে রেখেছে, বলেছে কষা কষা মাংস খাবো দুপুরবেলায় আর আলুর তরকারি দিয়ে রুটি খাবো রাতের বেলায়। তো নিজেই বানিয়ে রেখেছে, কিন্তু আলুর তরকারিটা ঢালার আর সময় পাচ্ছি না। তো আলুর তরকারিটা এইবারে ঢেলে রাখবো, কারণ এবার ছেলের মাংসটা কষতে দিয়েছি, কষার সময় মানে আলুটা ঢেলে রেখে দিলাম। তো ছেলের মাংসও বসিয়ে দিলাম। তো একদিকে ছেলের ভাত হচ্ছে আর মাংস হচ্ছে, কারণ আমরা তো পরোটা খাবো। তো আমরা সবসময় গোটা মুরগি কিনি, তো আমাদের একটা ফিক্সড দোকান আছে, তো ও জানে। এখানে মাংসের দোকানে কি করে বলো তো, টুকরোগুলো না একদম ছোট ছোট গুড়ি গুড়ি করে দেবে। আমাদের ওখানে কি সুন্দর বড় বড় করে, এখানে মাংসের টুকরো মানেই হচ্ছে একদম ছোট ছোট টুকরো। তো সেই দোকানটা বন্ধ ছিল, এবার অন্য দোকান থেকে এনেছে। এবার তাকে বলার পরেও তারা কটপট কটপট করে এমন কাটে যে টুকরোগুলো একদম ছোট ছোট হয়ে যায়। কিন্তু কি করব, তাই ওইভাবেই ওই ছোট ছোট টুকরোই খেতে হয়েছে। চলো চিকেনটা আগে ম্যারিনেট করে নেব টক দই, গোলমরিচ আর নুন দিয়ে, ব্যাস আর কিচ্ছু না। এই দিয়ে মাংসটাকে ম্যারিনেট করে রেখে দিলাম। আর এদিকে দেখো আলু ভেজে নিলাম। যতই কষা মাংস করি যাই করি, আলু কিন্তু আমাদের লাগবেই একদম। আর যা ওয়েদার হয়ে যাচ্ছে না বাইরে, উফ, জাস্ট কষা মাংসটা জমে যাবে। এদিকে সোম আমাকে ময়দা মেখে দিচ্ছে। ময়দা ঠিক বলবো না, আটার ভাগ বেশি, ময়দার ভাগ একদম অল্প। মানে বলতে পারো 80% আটা 20% ময়দা। এইভাবেই আমরা খাই পরোটা লুচি সবসময়, আমরা ময়দা বেশি খুব একটা খাই না। তো এদিকে দেখো মাংসের পেঁয়াজ বসে গেছে, আর এখানে আদা রসুন লঙ্কা মশলা সব আমি রেডি করে দিয়েছি। সোহম মাংসটা রান্না করবে, তাই মাংসটা আজকে আর তোমাদেরকে দেখাতে পাচ্ছি না, কারণ ছেলের খাওয়ানোর সময় হয়ে গেছে। তো এদিকে দেখো ছেলের খাবার নিয়ে বসে পড়েছি, আমি ছেলেকে খাওয়াবো আর ওদিকে সোহম মাংসটা রান্না করবে। ও শ্রিয়ানের জন্য যে রেইনকোটটা কিনেছি সেটা তো তোমাদের সাথে শেয়ার করাই হয়নি। তো দেখো আমার কালারটা ভীষণ সুন্দর লেগেছে। এই যে এরকম চেন দেয়া, চেনের ওপরে এরকম বোতাম দেয়া আছে। এটা কত 480 টাকা নিয়েছে রেইনকোটটা। আর এরকম একটা ব্যাগও আছে। তো সিম্পল যেরকম রেইনকোট হয়। তো ছেলের খাওয়ানো হয়ে গেছে, এসে দেখি সোহমের একদম মাংস কষানো অবধি হয়ে গেছে। তো বেশ সুন্দর মাংসের কালারটা এসছে। তো পরোটা দিয়ে কিন্তু জাস্ট জমে যাবে মাংসটা। যতই আমি মশলা সব কিছু এগিয়ে দিয়ে যাই না কেন, ও তো কিছুটা করেছে না, ওরও তো হাতের রান্না আছে, কখন মশলাটা দিতে হবে, পেঁয়াজটা ঠিকঠাক ভাজা আছে কিনা এগুলোও তো দেখতে হবে। আর এই যে মশলাটা দিলাম, এটা কিন্তু আমার একদম ঘরে বানানো মশলা। এর মধ্যে আছে মৌরি, গোটা ধনে, গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, এগুলোকে সব রোস্ট করে গুঁড়ো করেছিলাম। তো চলো আমার চিকেন একদম রেডি হয়ে গেছে। এবার আমি ওভেনটা পরিষ্কার করে নিই, কারণ ওভেনটা পরিষ্কার করে তারপরেই আমি পরোটাটা বানাবো। তো চলো চটপট পরিষ্কার করে নিলাম। এবার ময়দাটা মাখছি। দেখো ময়দাটা কিন্তু সোম না দারুণ মেখেছে। আবার বারবার ময়দা বলছি, ওই আর কি পরোটার যে ময়মটা সেটা কিন্তু সোম দারুণ এত সফট মেখেছে না, কি বলবো, আমি নিজেই অবাক হয়ে যাচ্ছি যে এত সুন্দর ও আটা ময়দাটা মেখেছে আজকে।
তো চলো, পরোটা তো আমি বানিয়ে ফেলছি, এবারে আমরা লাঞ্চ করব, অনেকটাই বেলা হয়ে গেছে। তো চলো, স্যালাড পরোটা সব রেডি, আর সাথে যে কোকটা কিনেছিলাম সেটাও পরোটা আর চিকেনের সাথেই খেয়ে নেবো। চিকেনটা কিন্তু দারুণ হয়েছিল, আমাদের দুজনের যৌথ প্রয়াসে কিন্তু চিকেনটা জাস্ট ওয়াও হয়েছে। তো এই যে কোক আমরা দুজন নিয়ে নিয়েছি, সোম খায় ওই 0 সুগার, যেটা আমার একদমই ভালো লাগে না। তো তারপরে দেখো কি পরিমাণে অন্ধকার করে এসছে, বিকেলবেলায় ঝড় উঠেছিল, তারপরে তো আর কিছু বলারই নেই, যা ঝমঝমিয়ে বৃষ্টি নামলো। আমাদের রবিবারের বাইরে যাওয়াটাই একদম ম্যাচাকার হয়ে গেল। ভেবেছিলাম সন্ধেবেলা একটু বেরোবো, কিন্তু ওয়েদারের যা অবস্থা হয়ে গেল আর বেরোতেই পারলাম না। তো দেখতেই পাচ্ছ কীরকম হাওয়া দিচ্ছে বাইরে, মেঘটা দেখো জাস্ট কালো করে এসছে পুরো। তো চলো, এরকম ওয়েদার তো সবারই ভালো লাগে, কারণ গরম পড়লে, তবে এখানে তো আর গরম নেই, এখানে যেন আর ভালো লাগছে না, আর একটু গরম পড়লে যেন ভালো হয়। এখানে কিরকম একটা ঠান্ডা ঠান্ডা ভাব, এতটা ঠান্ডাও ভালো লাগে না। জানি না বিদেশের মানুষরা কি করে থাকে বরফের মধ্যে, আমার তো এইটুকু ঠান্ডাতেই আর ভালো লাগছে না। তো এই যে নেমে গেল বৃষ্টি, তো তোমরাও বৃষ্টিটা এনজয় করো, আমিও ভীষণ এনজয় করেছি বৃষ্টিটা। তো দেখো যা ঝমঝম করে বৃষ্টি এসছে না, পুরো ভিজে বারান্দা যা অবস্থা হয়েছে না, এই বৃষ্টি হলেই না আমাকে না এসব পরিষ্কার করতে হয়। তো তোমরা একটু কারো যদি জেনে থাকো তো বলতো, যে এই যে বৃষ্টি পড়ে যে মাটিগুলো ছিটিয়ে যায়, এটার কোনো ব্যবস্থা আছে যাতে বৃষ্টির জলটা আটকে রাখতে পারি, মাটিটা ঢেকে রাখতে পারি, এই আর কি। এখন বাজে হচ্ছে 7:15। তো এবার ছেলেকে একটু কিছু খাওয়াবো, আমরাও একটু চাটা খাবো। আর হচ্ছে যা বৃষ্টি হলো তখন তোমাদের সাথে তো পুরোটাই শেয়ার করলাম, যেন মনে হচ্ছে মেঘ ভেঙে বৃষ্টি হচ্ছে, এত জোর বৃষ্টি নেমেছিল। এখনও বৃষ্টি পড়ছে, তবে এখন তখনের থেকে আসতে পড়ছে, কিন্তু ভালোই বৃষ্টি পড়ছে। বারান্দার জলে ভর্তি হয়ে গেছিলো, টবের থেকে মাটি পড়ে গেছিলো, মানে বৃষ্টির জল এত জোরে বৃষ্টি পড়েছে যে মাটি ছিটকে ছিটকে নিচে পড়েছে। সেগুলোকে পরিষ্কার করলাম, করে পুজো দিলাম, সন্ধ্যাবাতি দিলাম, দিয়ে ছেলেই ঘুম থেকে উঠলো 6:40-এ। সে তার এমন ঘুম, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, এখন ওয়েদারটা অনেকটাই পাল্টে গেছে কদিন ধরে। তো যাই হোক, এখন ঠান্ডা ঠান্ডা ওয়েদার, উনি ট্রেনে ঘুমালেন। এবার রাত্রে কি করবে জানি না, রাত্রে ঘুমানো নিয়ে এখন একটু চিন্তায় রয়েছি যে উনি কখন ঘুমাবেন রাত্রে। তো চলো, ছেলেকে এখন একটু কিছু খাইয়ে দিই। এই যে ছেলে এখানে খেলছে, তো চলো আবার পরে আসছি। তুইও লাফাও সাথে, দেখেছো কিরকম লাফাচ্ছে, মানে কোনো স্থিরতা নেই, এক জায়গায় বসাতেই পারি না, সারাটা দিন এরকম লাফালাফি করে চলে। একদম ভিডিওর এন্ডে চলে এসেছি, এবার ভিডিওটা এন্ড করব। আমার ডিনার কমপ্লিট হয়ে গেছে, এবার ঘুমাবো। সারাদিন অনেক হলো, এবার একটু রেস্ট নেওয়ার সময় হয়ে এসছে। তো চলো, ভিডিওটা এখানেই এন্ড করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে এই ছোটো চ্যানেলটার পাশে থেকো। তো চলো, আবার দেখা হচ্ছে নেক্সট ডে নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে। ভালো থেকো, সুস্থ থেকো, বাই, গুড নাইট।